হ্যালো এভরিওয়ান, শেলিস ক্রিয়েশন থেকে শেলি বলছি। 30 ডেজ বিউটিশিয়ান কোর্স আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে। তো লিপোসলিউবল ভ্যাক্স আমি তোমাদের দেখাইনি, তো আমার মনে হলো যে এটাও তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই আমি আজকে চলে আসলাম লিপোসলিউবল ভ্যাক্স নিয়ে। এর অনেকগুলো ফ্লেভার হয়, বেনানা হয়, গ্রিন অ্যাপেল হয়, অ্যালোভেরা হয়, অনেক রকমের ফ্লেভার হয়। তোমরা তো জানোই ভ্যাক্স বিভিন্ন রকমের হয়ে থাকে, উইন ভ্যাক্স, হানি ভ্যাক্স, তারপর লিপোসলিউবল ভ্যাক্স, রোল অন ভ্যাক্স। তো সবকটাই অলমোস্ট তোমাদের দেখিয়েছি, কিন্তু লিপোসলিউবল ভ্যাক্স তোমাদের দেখানো হয়নি। তো আজকে আমি যেটা করছি, প্রথমে আমি যে লিপোসলিউবল ভ্যাক্স আছে বায়োসফটের নিয়ে নিয়েছি, সেটা আমি মেশিনের মধ্যে নিয়ে সেটাকে পুরো একটু হট করে নিয়েছি। তারপর গরম হয়ে যাওয়ার পর আমার যেখানে যে দরকার সেই জায়গাটায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পুরো হ্যান্ডের মধ্যে আমি ইউজ করে নিয়েছি প্রিভ্যাক্স জেল, যেটা নাকি আমরা পাউডারের পরিবর্তে ইউজ করব। এখানে আমরা পাউডার ইউজ করব না। তো সেটা পুরো হ্যান্ডে ইউজ করার পর আমি লিপোসলিউবল ভ্যাক্সটা প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি কিছুটা অংশে। তারপরে দেখো কি সুন্দরভাবে সেটা উঠে আসছে, আর সাথে দেখো ট্যানিংটাও কতটা চলে আসছে। এটা এতটাই ভালো এই ভ্যাক্সটা। তোমরা এই ভ্যাক্সটা করলে হেয়ার রিমুভের সাথে সাথে তোমরা ট্যানটাও রিমুভ হয়ে যাবে। তোমরা যদি পার মান্থ এটা করতে থাকো, তোমাদের হ্যান্ডের ট্যান অনেকটা উঠে যাবে এবং তোমাদের যে হেয়ারের গ্রোথ আছে সেটাও অনেকটা কমে যাবে। তো যে হানি ভ্যাক্স বা সুগার ভ্যাক্স যেগুলো আছে, যেগুলো অনেকটাই চিপচিপে হয়, এই ভ্যাক্সটা অতটা চিপচিপে নয় আর একটু কস্টলি হয়, কিন্তু অনেকটাই সেটা তোমার ব্যথা কম লাগে, পেইনফুল নয় অনেকটা। তো দেখো আমরা কত সহজেই এটা করে ফেলতে পারছি, আর কতটা ট্যান উঠে যাচ্ছে, আর ওর হেয়ারগুলো কত স্মুথলি উঠে পড়ে চলে আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ভ্যাক্স আমরা কোথায় কোথায় করতে পারি? লিপোসলিউবল ভ্যাক্স আমরা হ্যান্ড, লেগ, ফেস এবং আন্ডার আর্মস, বিকিনি, ওভার বডিতেই আমরা করতে পারি। এটার কোনো বাইন্ডিংস নেই যে এখানে বা ওখানে করা যাবে না। তো আমরা এটা সম্পূর্ণ জায়গাতেই করতে পারি। আদারওয়াইজ এখানে কোনো রকম র্যাশেস বা কোনো রকম রেডনেস আসার চান্সেস কম। ইনকেস যাদের অ্যালার্জি আছে, তাদের যদি এই ধরনের প্রবলেম থাকে, তাহলে তোমরা আফটার ভ্যাক্স করার পর আফটার ভ্যাক্সিং জেল বা অ্যালোভেরা জেল বা অ্যালার্জি যে অয়েল আছে তোমরা সেটা ইউজ করতে পারো। যাদের হাতের কনুইয়ে বা পায়ের গোড়ালিতে যাদের কালো স্পট আছে বা আন্ডার আর্মসে যাদের কালো স্পট আছে, তারা যদি রেগুলারলি এই ভ্যাক্স দিয়ে তোমরা ভ্যাক্সিং করো, তাহলে তোমাদের অনেকটাই ট্যান রিমুভ হবে এবং তোমাদের এই যে কালো দাগ আছে সেগুলো আস্তে আস্তে রিমুভ হতে থাকবে। তো এর অনেকগুলোই উপকারিতা আছে। খুব চটজলদি এই ভ্যাক্স হয়ে যায়, আর সাথে সাথে খুব পেনলেস একটা ভ্যাক্স, যার প্রসেসিংটাও খুব সোজা। তো তোমরা যারা করতে চাও অবশ্যই তোমরা এই ভ্যাক্সটা করতে পারো। যেমন রোল অন ভ্যাক্স আমরা ফেসে করতে পারি না, আন্ডার আর্মসে করতে পারি না, যে কোনো নরম জায়গায় আমরা রোল অন ভ্যাক্স ইউজ করতে পারি না। সেক্ষেত্রে আমাদের সেখানে র্যাশেস হওয়ার চান্সেস আছে, আমরা কোনোভাবেই সেটা রোল অন ভ্যাক্স ফেসে ইউজ করতে পারবো না। সেটা শুধুমাত্র হ্যান্ড, লেগ এবং অন্য যে বডি পার্টস আছে সেখানে করতে পারো, কিন্তু যেহেতু আন্ডার আর্মস, ফেস এগুলো নরম স্পেস, ওখানে তোমরা রোল অন ভ্যাক্স করতে পারো না। বিনস ভ্যাক্স যেগুলো আছে সেগুলো তোমরা ফেসে করতে পারো, আন্ডার আর্মসে করতে পারো। আর লিপোসলিউ ভ্যাক্স একমাত্র ভ্যাক্স যেটা নাকি তোমরা এভরি বডি, তোমরা যে কোনো জায়গায় তোমরা সেটা ইউজ করতে পারো। তো দেখো আমরা কি তাড়াতাড়ি চটজলদি সেটা করে ফেলতে পারছি। আর আমি একটু স্পিড বাড়িয়ে নিয়েছিলাম ভিডিওটার, যাতে খুব লেন্দি না হয়, তোমাদের বোরিং হতে না হয়, সেই জন্যই। তো আমি নেক্সট আবার ক্লাস তোমাদের শুরু করব, ব্রাইডাল ক্লাস বা নেল এক্সটেনশন ক্লাস। দেখো আমাদের হাতের নিচের পোর্শন অলমোস্ট হয়ে গেছে, এবার আমরা হাতের উপর পোর্শন গেছি। আর তোমাদের বলে রাখি, হেয়ারের গ্রোথটা যে অ্যাঙ্গেলে থাকবে সেই অ্যাঙ্গেল ওয়াইজই আমাদের ভ্যাক্সটা ইউজ করতে হবে। তো সেটা সেভাবেই আমরা উপর থেকে নিচ অবধি ইউজ করে নেব, আর যখন সেটাকে রিমুভ করব সেটা নিচ থেকে উপর দিকে টানবো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ওটাকে উপর দিকে নেব।
মানে হেয়ারের উল্টো দিকে আমরা টার্ন করে এটাকে তুলবো, তবেই সেটা ভালো করে রিমুভ হবে। তো এইভাবে আমরা পুরো হ্যান্ডের যে হেয়ার আছে সেটাকে রিমুভ করে নিচ্ছি এবং সাথে সাথে আমরা ট্যানটাকেও রিমুভ করে নিচ্ছি। যারা ব্রাইড আছো তারা এই ভ্যাক্সটা অবশ্যই করতে পারো, তাহলে খুব সুন্দর তোমাদের ট্যানিংটা উঠে যাবে। এরপরে তো তোমরা ট্যান, মাসাজ, ফেসিয়াল সবই রাখতে পারো। এটা ফুল বডিতেই ভ্যাক্সটা করে নিতে পারো, তাহলে তোমাদের অনেকটা ট্যান রিমুভ হয়ে যাবে আর অনেকটাই ক্লিয়ার দেখাবে তোমাদের হ্যান্ড, যেটা তোমাদের মেহেন্দি বা অন্য কিছু করতে অনেক সুবিধা হবে। তো যাই হোক, আমরা এর পরে নিয়ে আসছি ব্রাইডাল মাস্টার ক্লাস, যেটাও আমি অনলাইন করাবো। তো তোমরা আমার এই ক্লাস থেকে কতটা কি শিখতে পারলে অবশ্যই জানিও। আর অ্যাডভান্স কাটও তোমাদের আমি কিছু শেখাবো, আর তার সাথে সাথে আমি স্মুথনিং স্পায়ের ফেসিয়াল বা অ্যাডভান্স ফেসিয়ালের কিছু ট্রিক্স অ্যান্ড টেকনিকও আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি শেলিস ক্রিয়েশনে আমি শেয়ার করতে থাকবো। তো তোমরা যারা আমার পাশে আছো অবশ্যই পাশে থাকো, আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অনেক অনেক শেয়ার করো, যাতে আমার এই ভিডিওগুলো দেখে আরও অনেকে অনেক কিছু শিখতে পারে। আর তোমাদের যদি মনে হয় আমার ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই কিছু লাভ রিয়্যাক্ট, কিছু কমেন্ট অবশ্যই করে দিও, তাহলে আমার নেক্সট ভিডিও আনতে আরও বেশি সুবিধা হবে, আরও বেশি ভালো লাগবে। তো দেখে নাও, আমি এইভাবে আমার পুরো হ্যান্ডটাকেই কমপ্লিট করে নিয়েছি ক্লায়েন্টের। তো ভ্যাক্স রেগুলারলি করলে অনেক উপকারিতা আছে, যেমন হেয়ার গ্রোথ অনেকটা কমে যায়, ট্যান রিমুভ তো অবশ্যই হয়, খুবই ট্যান রিমুভ হয়, আর সাথে সাথে স্কিনটাও অনেক স্মুথ অ্যান্ড সফট হয়। তো আমার দেখো অলমোস্ট ডান। এবার আমি আফটার ভ্যাক্সিং অয়েলটা লাগিয়ে নিচ্ছি সারা হাতে, যাতে আমার কোনো জায়গায় যদি কোনো চ্যাটচ্যাটে বা ভ্যাক্স লেগে থাকে সেটা অবশ্যই উঠে যাবে, সাথে আমার যে ড্রাইনেস এসেছিলো সেটাও আমার সফট হয়ে যাবে। দেখো তো কতটা ট্যান রিমুভ হয়ে গেছে ওর হাত থেকে। তো বিফোরের আমি পিকচারটা রাখতে ভুলে গেছি, যাই হোক দেখে নাও তোমরা কেমন লাগলো, আর অবশ্যই জানিও তোমরা এই ভ্যাক্সটা দেখিয়ে তোমরা কতটা উপকার পেলে আর তোমাদের কতটা ভালো লাগলো, অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ।